হজ অনেক বড় ইবাদত। হজের মাধ্যমে মানুষেরা বাইতুল্লাহ দেখার, নবীজির শহর দেখার বিরল সৌভাগ্য লাভ করে থাকে। কিন্তু দরিদ্ররা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। এর জন্য কি দরিদ্ররা অন্য কোনো পুরস্কার পেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যারা আহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আকুল, কিন্তু আল্লাহ তাআলার তৌফিক দেননি যাদেরকে যাওয়ার, আর্থিক সঙ্গতি না যাওয়ার কারণে তারা যেতে পারেনি, তারা বাইতুল্লাহ না যেয়েও হজ এবং ওমরার সওয়াব পেতে পারেন। এবং এরকম বেশ কিছু আমল আছে, সেরকম আমলগুলো তারা বেশি বেশি করতে পারেন। যদিও হুবহু হজ আদায় যেটা, সে আদায়টা আসলে হজ করা ছাড়া কখনোই হবে না, কিন্তু হজের সওয়াব পেতে আমরা বেশ কিছু আমল করতে পারি। যেমন একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাসা থেকে অজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে মসজিদে যাবে সালাত আদায় করার জন্য, মসজিদে যাবে সালাত আদায় করবে, তাকে আল্লাহ তাআলা হজ আদায়কারী ব্যক্তির মতো মর্যাদা দান করবেন। অন্য একটা হাদিসে একজন ব্যক্তি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি তোমার মা বাবার যদি খেদমত করো, তাদের সেবা করো, তাদের তাদের শুশ্রূষা করো, তাহলে সেক্ষেত্রে তুমি একজন হজ আদায়কারী ব্যক্তির মতো, এহরামকারী ব্যক্তির মতো মর্যাদা লাভ করবে। আরেকটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যখন মসজিদে যাবে এবং যাওয়ার উদ্দেশ্য হবে দ্বীনি ইলম অর্জন করা, অন্য কোনো উদ্দেশ্য নয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন। ঠিক একইভাবে কোনো ব্যক্তি ফজরের পর আপন জায়গা বসে জিকির আজকার করতে থাকলো, এরপরে সূর্য ওঠার 20 মিনিট 15 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যখন 2 রাকাত নামাজ পড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন হজ আদায়কারী এবং একজন উমরা আদায়কারীর মতো সওয়াব দান করবেন। তো এই সমস্ত আমলগুলোর মাধ্যমে আমরা হজ এবং উমরার সওয়াব পেতে পারি। তাহলে যাদের সামর্থ্য নেই, তারা আল্লাহর কাছে হজের যাওয়ার জন্য আকুল আবেদন করবেন, দোয়া করতে থাকবেন, পাশাপাশি আমলগুলো করতে পারেন। কোনো আমল করার যদি কারোর সঙ্গতি আর্থিক না থাকে, কিন্তু তিনি নিয়ত করেন যে আল্লাহ আমাকে কখনো সঙ্গতি দিলেই আমি আমলটা করব, যদি সঙ্গতি দিতেন আমি কোনোভাবে মিস করতাম না, এরকম আকুলতা ব্যাকুলতা যদি কারোর মধ্যে থাকে, তাকেও আল্লাহ তাআলা তার নিয়তের কারণে সওয়াব দিয়ে থাকেন। সো আমরা এই আমলগুলো বেশি বেশি করে করতে থাকি এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া পরনাজারির মাধ্যমে হজের সামর্থ্য আল্লাহর কাছে আমরা চেয়ে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।